ওয়েস্ট ইন্ডিজ উগান্ডা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হবে, জমজমাট একটা লড়াই হবে, এই রকম আশা কি আপনি করেছিলেন? যদি করে থাকেন তাহলে আপনাকে দোষ দেওয়ার খুব একটা উপায় নেই। কেননা উগান্ডা আগের ম্যাচটাতেই পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল। ওয়ার্ল্ড কাপে তাদের এবারই তো প্রথম অংশগ্রহণ, প্রথম জয়টা পেয়েছিল, ফলে তুমুল আত্মবিশ্বাস উগান্ডার সঙ্গী ছিল। ওয়েস্ট ইন্ডিজও আগের ম্যাচে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে, তবে তুমুল আত্মবিশ্বাস তাদের সঙ্গী ছিল না। কেননা পাপুয়া নিউগিনির বিপক্ষে তাদের জয়টা এসেছিল অনেক ঘাম জড়িয়ে। ফলে এই ওয়েস্ট ইন্ডিজ উগান্ডা মুখোমুখি হলে ইউ নেভার নো, এইবারের যে অঘটনের বিশ্বকাপ সেখানে কি না কি ঘটে যেতে পারে। ঘটেনি আসলে কিছুই, যা হওয়ার সেটাই হয়েছে। উগান্ডাকে আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজ। যেটা ঘটেছে যে ওয়েস্ট ইন্ডিজে 134 রানের বিশাল জয় পেয়েছে, উগান্ডাকে মাত্র 39 রানে অল আউট করে দিয়েছে। ফলে এই জয়টাতে ওয়েস্ট ইন্ডিজ সুপার 8-এ ওঠার ক্ষেত্রে কতখানি এগিয়ে গেল, এবং এই জয়টাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটা, সেই আলোচনাগুলোই করছি। উগান্ডা যে মাত্র 39 রানে অল আউট হয়েছে, সেটা টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে লোয়েস্ট স্কোরের তালিকায় সবচেয়ে উপরে এখন জয়েন্টলি আছে। এর আগে 2014 সালে নেদারল্যান্ডস এই 39 রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। 134 রানে যে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে সেটা ওয়েস্ট ইন্ডিজের বৃহত্তম জয়, কিন্তু যদি আপনি ওভারঅল সব মিলিয়ে ধরেন টি-20 ওয়ার্ল্ড কাপে, তাহলে এর চেয়ে বড় জয় আর একটা রয়েছে। 2007 সালে প্রথম আসলে শ্রীলঙ্কা 172 রানে হারিয়েছিল কেনিয়াকে। এখন ওয়েস্ট ইন্ডিজের এত বড় জয়টা আসলে চিত্রনাট্যটা কে লিখলেন, স্ক্রিপ্টটা কে লিখলেন, এইখানটাতে সবার আগে নাম নিতে হবে আকিল হোসেনের, বাঁহাতি স্পিনার। এই বাঁহাতি স্পিনার তিনি ম্যাচের প্রথম ওভার থেকে, ইনিংসের প্রথম ওভারেই তার হাতে বল তুলে দেওয়া হয় এবং টানা 4 ওভারের একটি স্পেল তিনি করেছেন, এবং 4 ওভারে তিনি নিয়েছেন 5টা উইকেট। 4 ওভারে 11 রান দিয়ে তিনি 5 উইকেট নিয়েছেন। যখন ওই পঞ্চম উইকেটটা নিচ্ছেন ইনিংসের 7th ওভারে, তখন দেখা যাচ্ছে যে উগান্ডার স্কোর 23 রানে 7 উইকেট। তারপরে তারা কোনো মতে হচ্ছে গিয়ে ওই 39 পর্যন্ত যেতে পারে। আকিল হোসেন ব্রিলিয়ান্ট বোলিং করেছেন, স্পেশালি তার আর্ম বলগুলো তো আসলে 5টা উইকেটের মধ্যে 4টাই তিনি আর্ম বলেই আসলে পেয়েছেন, এলবিডব্লিউ, বোল্ট। সো তাকে আসলে কোনোভাবেই উগান্ডার ব্যাটসম্যানরা খেলতে পারছিলেন না, কাউকেই আসলে খেলতে পারছিলেন না। তা না হলে তো মাত্র 39 রানে তাদের এরকম 12 ওভারের মধ্যে অল আউট হয়ে যেতে হয় না। এই যে ওয়েস্ট ইন্ডিজ 39 রানে তাদের অল আউট করে 134 রানে জয় পেল, এইটার আগে যে ব্যাটিং এর কথা যদি বলি, সেখানে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন আসলে কারণে, ধরেন জনসন চার্লস ওপেনার, তিনি 44 রান করেছেন, কিন্তু সেই জন্য তিনি 42টা বল খেলেছেন। মানে টি-20 সঙ্গে কতটা মানানসই সেটা একটা প্রশ্ন আসতে পারে। কিন্তু ধরেন ছোট ছোট কিছু কন্ট্রিবিউশন, সেটা ব্রেন্ডন কিং বলেন, নিকোলাস পুরান বলেন, এরকম যে তাদের যে ছোট ছোট রাদারফোর্ড বলেন, ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো মিলিয়ে রবম্যান পাওয়েল তাদের স্কোরটা কিন্তু এই জায়গাতে 173 রানে পৌঁছে যায়। ইনফ্যাক্ট তারা প্রথম 10 ওভারেই তারা 2 উইকেটে 85 রান করেছিল, তারপরের 10 ওভারে তারা আরো 88 রান যোগ করে মোটামুটি একই পেসে তারা এগিয়েছে। তাহলে যে এই যে ম্যাচটা যে হলো, সেই জায়গাটাতে বরং শেষ দিকে লাস্ট ওভারে গিয়ে যে চারটা চার মেরেছেন আন্দ্রে রাসেল, 17 বলে 30 রানে নট আউট ছিলেন, তার কন্ট্রিবিউশনটাই আসলে বেশি। এখন এইখানটাতে ওয়েস্ট ইন্ডিজ এই জয়ে কি তারা সুপার 8 ওঠার পথে অনেকখানি এগিয়ে গেল? আসলে অনেকখানি এগোয়নি, কারণ গ্রুপের সবচেয়ে দুর্বল 2টা দলের বিপক্ষে এখন পর্যন্ত তারা খেলেছে, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। 2টাই জয় পেয়েছে, তাদের 4 পয়েন্ট রয়েছে, তাদের নেট রান রেটও ভালো, বেশ ভালো, তাদের 3+ নেট রান রেট, মানে +3 পয়েন্ট সামথিং। কিন্তু নেট রান রেটে তাদের চেয়েও ভালো, সমান 4 পয়েন্ট আফগানিস্তানেরও, তাদের চেয়েও ভালো হচ্ছে গিয়ে +5 পয়েন্ট সামথিং হচ্ছে গিয়ে আফগানিস্তানের। আর আফগানিস্তান এরই মধ্যে তারা 2 ম্যাচের মধ্যে একটা তারা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে গিয়েছে। ফলে এই গ্রুপ থেকে আফগানিস্তানের সুপার 8-এ ওঠাটা বরং এখন তুলনামূলক তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ 2টো ম্যাচ জিতেছে, তারা তো ভালো। এখন নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ যেই ম্যাচটা, সেইটা হয়ে যেতে পারে সবচেয়ে ক্রুশাল ম্যাচ এই গ্রুপে। 13 তারিখে সম্ভবত সেই ম্যাচটা। সেই ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে, তাহলে তারা সুপার 8-এ নিশ্চিতভাবেই এটা কোয়ালিফাই করে ফেলবে। তো সেটার জন্য তো পরে আরো কিছু সময় রয়েছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যে এই ম্যাচে এত বড় ব্যবধান জিতল, সেইখানে আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? খুব টাফ আসলে, মানে ব্যবধান যখন এত বড় হয়, তখন নির্দিষ্ট কোনো একটা মোমেন্ট ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, ওইখান থেকে হচ্ছে গিয়ে কি বলা চলে যে পার্থক্যটা এত বড় হয়ে দেখা দিয়েছে, এরকম করে বলাটা আসলে খুব মুশকিল আমার কাছে। তাই কি বলবো, ওই আকিল হোসেনের বোলিংটাই বলি। মানে সবকিছুর পরও ব্যবধানটা যখন এত বড়, এবং সেইটাই যখন এই মানে হেডলাইনের জায়গাটাতে আসছে, শিরোনামের জায়গাটাতে যখন এইটাই চলে আসছে, সেইটাই যখন আলোচ্য বিষয় হয়ে যাচ্ছে তার বোলিংটা, সেই কারণে আকিল হোসেনের সেই স্পেলটা 4 ওভার বোলিং করে তিনি যে 11 রানে 5টা উইকেট পেয়েছেন, এবং সেইটাকেই আমি আসলে এই ম্যাচের, আমি নিজেও খুব একটা কনভিন্স না, তাও বললাম যে সেইটাই আসলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট। আপনি কনভিন্স কোনটাতে? কোনটা আপনার কাছে টার্নিং পয়েন্ট? জানাবেন নাকি?